রামিসাসহ দেশব্যাপী সকল শিশু হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জামালপুরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রামিসাসহ দেশব্যাপী সকল শিশু হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জামালপুরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে লন্ডন গ্রুপ অফ ইনস্টিটিউটস। রবিবার দুপুরে শহরের ৫ রাস্তার মোড় থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে লন্ডন গ্রুপ অফ ইনস্টিটিউটসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লন্ডন গ্রুপ অফ ইনস্টিটিউটসের শিক্ষক নাদিয়া রায়হান মিথুন, ঐশ্বর্য প্রভা ঘোষ, ইসরাত জাহান মিষ্টি, রতন মিয়া প্রমুখ। প্রসঙ্গত, রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষণ করেছে। প্রতিবেদন অনুযায়ী রামিসাকে ধর্ষণের পরই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত ২৩ মে শনিবার শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে। গত ২৪ মে রবিবার আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হতে পারে। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা গত বুধবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি। রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গত ২৩ মে শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।